কিন্তু সে রাতের অন্ধকারও লাগবে না, বাইরের লোকজনের সাথে মেলামেশাও করা লাগবে না, ঘরের ভিতর বসে মোবাইলে আপনার বাচ্চা বাংলাদেশ থেকে পোল্যান্ডে চলে গেছে, আপনি জানেন না। যখন জানেন তখন অনেক দেরি হয়ে গেছে, এবং এগুলি আমরা প্রতিনিয়ত ম্যাডাম আমি দেখছি। মানে এটা তো পোল্যান্ড বা আমেরিকা যে কোনো জায়গায় যাওয়া যায়, কিন্তু বাংলাদেশের ভিতরের একটা টপিক আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশের ভিতরেও কিন্তু ইদানিং জিনিসগুলো সামনে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় হোমোসেক্সুয়ালদের যে একটা বড় একটা কমিউনিটি, একটা নেটওয়ার্ক হয়েছে। তৈরি হয়েছে। তো এই যে হোমোসেক্সুয়াল একটা ছেলে, ইয়াং ছেলে হয়ে যাচ্ছে বা একটা মেয়ে হয়ে যাচ্ছে বা ওই দিকে যাচ্ছে, এইটার পিছনে সোশ্যাল মিডিয়া আর একটা কিন্তু, তাই না, বড় ভূমিকা। এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। আচ্ছা, আপনি যে বললেন যে এটার ভিতরে সোশ্যাল মিডিয়াটা বড় ভূমিকা, আমার মতে এটার মধ্যে 90% ভূমিকা সোশ্যাল মিডিয়ার এখন। এই কারণে যে আমাদের সমাজ ব্যবস্থা তো বাইরের দেশের মতন না। মানে আমরা বাবা মা যারা বা আমাদের বাবা মা যারা, ওনারা তো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতন ওইরকম ফার্স্ট থিঙ্কিং এর ফার্স্ট ভাবনার বা ওইটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতন অবস্থা মানসিকতা থেকে সামাজিক মূল্যবোধই অন্যরকম। সেই জায়গা থেকে ওনাদের তো প্রশ্নই আসে না যে বাচ্চাদের সামনে এগুলি নিয়ে খোলামেলা কথা বলেছে বা বাচ্চারা দেখেছে বা টিভিতে প্রোগ্রামে এগুলি বাচ্চারা দেখেছে, খুব ইউজুয়ালি এগুলো দেখে দেখে বড় হয়েছে। এটা ওরা জানে যে এটা একটা ইনসিডেন্টাল লার্নিং এর মধ্যে পড়েছে, যে আমরা দেখছি শুনছি বা এটা চলে, এরকম থেকে ওরা করেছে। ব্যাপারটা কিন্তু ওইটা না। যা কিছু হয়েছে, যত বড় নেটওয়ার্কই হোক না কেন, এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছে। সোশ্যাল মিডিয়া বলতে মোবাইলের জন্যই হয়েছে, স্ক্রিনের জন্য হয়েছে। তা নাইলে আপনি জানেন যে ময়মনসিংহ কমিউনিটি বেসড একটা হোমোসেক্সুয়াল একটা কমিউনিটি আছে, রংপুর একটা সমকামী একটা কমিউনিটি আছে, মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা। কুমিল্লা সমকামী একটা কমিউনিটি আছে। এই কমিউনিটির থেকে এখন আপনার কথা হচ্ছে যে এই কমিউনিটির ভেতরে আপনি যদি ডুব দেন, সে আপনি একটা অ্যাডাল্ট, আপনার নিজের উপর নিজের কন্ট্রোল আছে, আপনি যদি মানে বাই চান্স দেখে ফেলছেন বা চলে গেছেন, আপনি দেখছেন, আপনি যদি ওই টাইপের মানসিকতা না হন, আপনি বের হয়ে আসতে পারবেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, একটা 17 বছরের ছেলের কথা, 15 বছরের, 12 বছরের একটা ছেলের কথা, 12 বছরের কথা বাদ দেন, আপনি মনে করেন যে 12 বছরের বাচ্চাটা হয়তো বুঝবেই না এটা কি। হ্যাঁ, কিন্তু যদি আপনি মনে করেন একটা ক্লাস 8-এ পড়ে বা 9-এ পড়ে একটা ছেলে বাচ্চা এইরকম একটা কমিউনিটির কথা ঢুকলো, তাহলে ওর অবস্থাটা বুঝেন তো আপনি।